আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, তোমাদের জন্য বড় রকমের একটা সুখবর। 2026 সাল থেকে পাবলিক পরীক্ষা খাতা দেখার আইন পরিবর্তন হচ্ছে, অর্থাৎ আগে যেমন ছিল সেরকম আর এখন থাকছে না। এখন শিক্ষামন্ত্রীর সিদ্ধান্তে নতুনভাবে পরিবর্তিত হচ্ছে। এখন তোমরা বলতে পারো ভাইয়া, খাতা দেখার আইন পরিবর্তন হচ্ছে, এতে আমাদের বেনিফিট কী হবে? আমি বলবো টোটালি তোমাদের বেনিফিট। বিগত বছরগুলোতে পাবলিক পরীক্ষার খাতা দেখার আইনের সিস্টেমটা যেমন ছিল সেটা আমাদের জন্য এক প্রকার যন্ত্রণাদায়ক ছিল। মাত্র 310 টাকায় যারা এখনও আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি শেষ মুহূর্তের একদম শর্টকাট সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক নেতাবনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং পাবে এই একটা মাত্র কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হন, এই স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। অর্থাৎ আমি পাবলিক পরীক্ষা দিয়েছি, পরীক্ষায় বাই চান্স কোনো ক্রমে খারাপ রেজাল্ট চলে আসতেই পারে, যেমন আমি এ প্লাস পাওয়ার যোগ্য, এ প্লাস না পেয়ে গেলাম এ, আমি পাশ করার যোগ্য ছিলাম কিন্তু ফেল করে ফেললাম। পরবর্তীতে হিউজ পরিমাণ শিক্ষার্থী, এক একটা বোর্ড থেকে কয়েক লক্ষ করে শিক্ষার্থী এই বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করে। আবেদনের ফলে অনেকের রেজাল্ট পরিবর্তন হয়, আবার অনেকের রেজাল্ট পরিবর্তন হয় না। এখন যাদের রেজাল্ট পরিবর্তন হয় না তাদের মনের মাঝে একটা কনফিউশন থেকে যায় যে আমি যে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করলাম আমার খাতার ভিতর তো আর দেখে না। কারণ কি, বোর্ড চ্যালেঞ্জের নিয়ম হচ্ছে উপরে একটা শিক্ষক যে নাম্বার যোগ করেছে, যেমন 20 যোগ 10 যোগ 20 এরকম করে যে 3টা নাম্বার যোগ করেছে, যেমন তোমার সিকিউ নাম্বার, এমসিকিউ নাম্বার, প্র্যাকটিক্যালের নাম্বার, 3টা যোগ করলো না, এই যোগ ফলে কোনো ভুল আছে কিনা, উপরে যে নাম্বার বসালো 1 নম্বর প্রশ্নে 10 পেয়েছে, 2 নম্বরে 8 পেয়েছে, 3 নম্বরে 7 পেয়েছে, এইগুলো জাস্ট চেক করে এবং ওই মার্কটা চেক করে। কিন্তু একটা শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের আবেদন করলো, শিক্ষক উপরে নাম্বার ভুল দিয়েছে কিনা এইটা চেক করলো, পরবর্তীতে প্রায় ধরতে গেলে 25 থেকে 30 হাজার শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তিত হয়ে আসে। এখন এই 25 থেকে 30 হাজার শিক্ষার্থীর উপরে নাম্বার উঠাতে গিয়ে শিক্ষক ভুল করেছে, তাহলে ভিতরে যখন খাতা দেখেছে তখন যদি কোনো প্রশ্ন বাদ দিয়ে ফেলে, তখন যদি কোনো প্রশ্নে নাম্বার দেওয়া বাদ যায়, সেটাকে দেখবে। এমন অনেক শিক্ষার্থী আছে তার সবগুলো সাবজেক্টে এ প্লাস, একটা সাবজেক্টে সে ফেল গেছে। কেন ফেল গেল তার কোনো কারণ নেই। মানে এতদিন এই সিস্টেমটা ছিল, 2026 সালে যে সিস্টেমে পরিবর্তন আসছে শিক্ষামন্ত্রী নিজে বলেছে। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ জাগো নিউজ 24 এর সেই নিউজে আমি আছি, যেখানে এই বিষয়ে একটু ক্লিয়ার তথ্য দেওয়া হয়েছে। পাবলিক পরীক্ষার খাতা দেখার আইন সংশোধন হচ্ছে, শিক্ষামন্ত্রী পাবলিক পরীক্ষার খাতা দেখার আইন সংশোধন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষামন্ত্রী ডাক্তার আ.ম এহসানুল হক মিলন। বৃহস্পতিবার 9 এপ্রিল দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় বিশ্ববিদ্যালয় তথ্য ও প্রযুক্তি বিভাগ ইউনিসেফের যৌথ আয়োজনে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এই কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, আমরা পরীক্ষকদের বলেছি কখনো কঠিন কখনো নরম হবেন না। পরীক্ষকদের হাতে লাল ও কালি দুটি কলম থাকতো, কালো কলমে খাতা ভরাট করতো, লাল কলমে মার্কিং করতো, এটা চলবে না। আমি র্যান্ডম খাতা দেখবো, কারণ আমাদের 1980 অ্যাক্ট ছিল, এই অ্যাক্ট অনুযায়ী খাতা দেখার কোনো সুযোগ ছিল না, এজন্য তখন ফ্রড বা চিট হতো। তিনি বলেন, পরীক্ষার হল থেকে ভালো ছাত্রের খাতা পাল্টে দিত, পাল্টে দিয়ে ফলাফল খারাপ হতো। খারাপ হলে ছাত্র পুনরায় মূল্যায়নের জন্য বোর্ডের চেয়ারম্যান টেবুলেশন শিট নিয়ে কেবল যোগ করতেন। তিনি 20 যোগ 30 যোগ 8 এটা যোগ করতেন, কিন্তু খাতা দেখার কোনো আইন ছিল না। আমি মন্ত্রী থাকার সময় প্রথম এটা আবিষ্কার করি, যেহেতু একটা ছেলে এ প্লাস পাওয়ার পর ফেল করিয়ে দেওয়া হয়েছিল, এটা বহু কষ্টে আইন লঙ্ঘন করে আবিষ্কার করেছিলাম। ডাক্তার এহসানুল হক মিলন বলেন, আইনে সংশোধন করছি যেন খাতাটা দেখতে পারি। আমরা পরীক্ষকরা ঠিকমতো খাতা মূল্যায়ন করেছে কিনা সেটা কিভাবে জানবো, এই জন্য এটা করেছি। যে ছেলেটির কথা বলছি সেই ছেলেটা এখন পিজির হার্ট স্পেশালিস্ট ডাক্তার আতাউল্লাহ। আমি যদি সেদিন এটা না করতাম, সে কি পিজির হার্ট স্পেশালিস্ট হতো? এরকম কত হার্ট স্পেশালিস্ট আমাদের হাত থেকে হারিয়ে যাচ্ছে। শিক্ষামন্ত্রী আইন ভঙ্গ করে তিনি দায়িত্বে থাকাকালীন একটা শিক্ষার্থীর একটা খাতা চেক দিয়েছিল, মানে ওই শিক্ষার্থীটা এ প্লাস পাওয়ার যোগ্য ছিল, পরবর্তীতে শিক্ষার্থীরা খারাপ রেজাল্ট করে বা কোনো কারণে ফেল যায়, যিনি এখন একটা বড় পর্যায়ে আছে, মানে মেধাবী শিক্ষার্থীরা। ওই যে একটু আগে বললাম না যে আন্দোলন হলো 25 সালে, যে সবগুলো সাবজেক্টে এ প্লাস, একটা সাবজেক্টে ফেল করেছি, সেই শিক্ষার্থীটা বোর্ড চ্যালেঞ্জ করেও কোনো লাভ হয়নি, তার ওই সাবজেক্টে ফেল। অথচ নিয়ম অনুসারে এতগুলো সাবজেক্টে এ প্লাস পাওয়ার পর ওই শিক্ষার্থীটা কই একটা সাবজেক্টে এ প্লাস পেতে পারতো না? তার খাতাটা কি শিক্ষা বোর্ড আলাদা করে দেখতে পারতো না?
মাস্ট বি পারত। বোর্ড পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর আমাদের প্রায় শিক্ষার্থীরই রেজাল্ট মনের মতো হয় না। অনেকের ডিরেক্টলি বোঝা যায় যে ওর রেজাল্ট এরকম হওয়ার যোগ্য ছিল না, তারপর হয়ে গেছে। এই জায়গাগুলো থেকে বোর্ড যদি সুন্দরভাবে আমাদের খাতাটা রিচেক করে পুনরায়, সেক্ষেত্রে আমার মনে হয় এই রেজাল্টগুলো পরিবর্তন হয় এবং শিক্ষকদের এই গাফিলতিগুলো ধরা পড়ে। কিন্তু বোর্ড এটা করে না। বোর্ড কি করে, উপরে যে নাম্বারটা যোগ করেছে সেই যোগটা আবার পুনরায় করে দেখে। ওই যোগ ফলে হিউজ পরিমাণ ভুল থাকে। তাহলে ভিতরে যে খাতাটা দেখেছে ওইটা যদি পুনরায় দেখা হতো তাহলে কি হিউজ পরিমাণ থাকতো। শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছে যে আমি নিজে খাতা চেকিং করব, অর্থাৎ একটা বোর্ড খাতা দেখেছে ওখান থেকে 50টা খাতা আমি নিয়ে আসবো, আমি নিজে চেকিং করে দেখবো যে শিক্ষকরা ঠিকমতো খাতা দেখেছে কিনা। যদি কোনো ধরনের কোনো ত্রুটি থাকে সেক্ষেত্রে আমি নিজে তার বিরুদ্ধে অ্যাকশন নিব। এখন আমাদের চাওয়া যে সমস্ত শিক্ষার্থীরা রেজাল্ট খারাপের পর বা রেজাল্ট মনোমতো হয় নাই এমনটা ভাবার পর বোর্ড চ্যালেঞ্জ করবে, এরকম প্রত্যেকটা খাতা যেন ভিতর থেকে চেক করা হয়, তাহলে একমাত্র অ্যাকুরেট রেজাল্টটা বেরিয়ে আসবে। শিক্ষকদের গাফিলতির কারণে কোনো শিক্ষার্থী যদি খারাপ রেজাল্ট করেও থাকে তারপরেও সেই ভুলগুলো ধরা পড়বে এবং প্রত্যেকটা শিক্ষার্থী ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবে। এবং খাতা দেখাগুলো একদম স্বচ্ছ পদ্ধতিতে হবে। শিক্ষামন্ত্রী যেহেতু খাতা দেখার আইনে পরিবর্তন এনেছে, আমি আশা করব পরবর্তী যে নিয়ম, ছোটখাটো নিয়মগুলো আমাদের চাওয়া, এগুলো তো পরিবর্তন আনবে যাতে একটা শিক্ষার্থী তার যোগ্যতা অনুযায়ী অ্যাকুরেট রেজাল্টটা করতে পারে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয় খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।